হ্যালো এভরিওয়ান, এটা আমার নেপালের সেকেন্ড ব্লগ। কাকরভিটা থেকে টাকা এক্সচেঞ্জ করে কাকরভিটা পার করে চারালি বললে এই জায়গাটার নাম। এটা দিয়ে সোজা রাস্তাটা দিয়ে ঢুকে গেলেই আমরা যাচ্ছি কান্নাম বলে একটা জায়গাতে। এখানকার পাহাড় একটু আলাদা রকম, দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আমরা যখন ঢুকছি, শিলিগুড়িতে তো ভীষণ গরম ছিল, নেপালের রাস্তাতেও ভীষণ গরম ছিল। যত পাহাড়ে উঠছি তত বেশি ঠান্ডা বাড়ছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 7:30 নাগাদ, কিন্তু কান্নাম পৌঁছতে পৌঁছতে প্রায় 1টা বেজে গেছিলো আমাদের। কারণ রাস্তায় মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল, তো তখন সেখানে একটু একটু দাঁড়াতে হয়েছিল, আবার একটু রেস্টও নিচ্ছিলাম রাস্তায়। আমরা পৌঁছে গেছি কান্নামে। এই জায়গাটা অনেকটা দেখতে উটির মতন, খুব সুন্দর জায়গা। এখানে যে ভিউ পয়েন্টটা আছে, এখানে কিন্তু কোনো টিকিট লাগে না উঠতে। এখানে বাইক রাখার জায়গা আছে, পার্কিংয়ে টাকাও লাগে না। ব্যাস এই সিঁড়িগুলো দিয়ে উঠে গেলাম। সিঁড়িগুলো কিন্তু খুব অন্যরকম, একটু ইউনিক টাইপের বেশ। উপর থেকে ভিউটা অনেকটা এরকম দেখা যায়। ভিউ মানে এটা একটা চা বাগান বেসিক্যালি। চা বাগানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ফটো তুলে, এখানে অনেক প্রফেশনাল ফটোগ্রাফারও ঘুরে বেড়াচ্ছিল। কেউ যদি ফটো তুলতে চায় ওরা ফটো তুলে দেয়, সাথে সাথে ফটো ল্যামিনেটও করে দেয়। নেপালে ঢুকতে গেলে কিন্তু কোনো রকম ভিসা বা পাসপোর্ট কিছুই দরকার পড়ে না, শুধু ভোট কার্ডটা সাথে নিলেই হয়ে যায়। আমরা গাড়ির আরসি পেপারটা লেগেছিল, কারণ আমরা যেহেতু বাইকে গেছিলাম। আমার বাড়ি যেহেতু শিলিগুড়ি, এখান থেকে খুব বেশি দূর নয়, তাই আমি বাইকে গেছিলাম। চলো এখান থেকে আবার বেরিয়ে আরেক জায়গায় যাবো। আর এখানে কিন্তু অনেকে পিকনিকও করছিল, নিজেরা খাবার, ওই যে নিচে দেখা যাচ্ছে ওখানে নিজেরা পিকনিক করছিল, খাবার দাবার বানাচ্ছিল। কেউ যদি ঘোড়া চড়তে চায়, এখানে ঘোড়াও রাখা ছিল। আর নেপালে কিন্তু ভাষা নিয়ে কোনো প্রবলেম হয় না, ওখানে হিন্দি ওরা বলে। আর বেশিরভাগ বাঙালি লোকই ওখানে দেখা যাচ্ছিল। যদি কারোর মনে হয় নেপাল ঘুরতে আসবে, তারা কিন্তু আসতে পারো। খুব এখান থেকে ফটো বাঁধিয়ে দিতে ওরা 500 টাকা নিয়েছিল, নেপালি টাকায়। এখানে কিছুটা টাইম স্পেন্ড করে তারপর আমরা আবার বেরিয়ে গেছি, কারণ কিছু খাওয়া হয়নি। আমরা এখানে একটু ম্যাগি নিয়ে নিয়েছি দুজনে। কিছুটা এগিয়ে গিয়েই কান্নামের ওই ভিউ পয়েন্ট থেকে কিছুটা এগিয়ে গিয়েই এই ছোটো ছোটো স্টলের মতন দিয়ে রেখেছিল, এখানে খেয়ে দেন আমরা বেরিয়ে গেছি। এবার আমরা যাবো হ্যাপি ল্যান্ডে। রাস্তার মাঝে মাঝে এমনটা ছিল, হয়তো ল্যান্ডস্লাইড হয়েছিল, যেহেতু বৃষ্টির দিন, বর্ষাকাল বলে। পাহাড়ের এই একটা জিনিস না, পার্টিকুলার কোনো ভিউ পয়েন্টের থেকে না রাস্তার ভিউগুলো বেশি ভালো লাগে দেখতে, বেশি অ্যাট্রাক্ট করে। মানে এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু হ্যাপিল্যান্ডে পৌঁছে আমরা দেখি হ্যাপিল্যান্ড বন্ধ, কারণ রোড কনস্ট্রাকশনের কাজ চলছিল বলে। আমরা জানতাম না। যাই হোক, জায়গাটা দেখে গেলাম, পরে আবার যখন আসবো তখন হ্যাপিল্যান্ডে আসবো। এখন দুপুর বাজে 4:30 মতন। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো কাকরভিটাতে। এখানে ওদেরই ট্র্যাডিশনাল কিছু খাবার খাবো। এই ভাতটা না গরম ছিল, হাত দিলেই শক্ত হয়ে যাচ্ছে। আবার টাকা পয়সা এক্সচেঞ্জ করে দেন বাড়ি। কারো যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আমি রিপ্লাই দিয়ে দেবো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।